আজকে আমরা সফটওয়্যারে করব হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং কিসব বলছি আমি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে করব হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। দেখ, ইন্টিগ্রেশন টেস্টিংটা একটু মানে ইম্পর্টেন্ট বলতে পারিস, কারণ তিনখানা অ্যাপ্রোচ আছে ইন্টিগ্রেশন টেস্টিংয়ে। একটা হচ্ছে বটম আপ টেস্টিং, একটা হচ্ছে টপ ডাউন টেস্টিং, একটা হচ্ছে স্যান্ডউইচ টেস্টিং। আর ইন্টিগ্রেশন টেস্টিংয়ের এইগুলোকে মানে এই প্রত্যেকটা অ্যাপ্রোচকে অনেক সময় শর্ট নোটও আসে, তো আমি খুব ভালো করে একটু লিখিয়ে মানে টেস্টিংটা করে দিচ্ছি। তো দেখ, আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে তিনটে আছে। ফার্স্ট হচ্ছে বটম আপ টেস্টিং, সেকেন্ড হলো টপ ডাউন টেস্টিং, আর থার্ড হলো স্যান্ডউইচ টেস্টিং। ধর আমার একটা প্রসেস আছে, মানে প্রসেস বলতে ধর আমার একটা কোড আছে, যে কোডটাকে আমি বেশ কিছু পার্টে ভাঙতে পারি। সেটা হচ্ছে ধর এইভাবে। ধর এই আমার একটা মানে টপ প্রসেস আছে, যেখানে আমি কী করছি, ধর আমার এ কম্পোনেন্টটাকে আমি বি সি ডি এই তিনটে কম্পোনেন্টে ভাঙতে পারছি। আবার বিকে ফার্দার হয়তো ই অ্যান্ড এফে ভাঙতে পারছি, আর ডিকে হয়তো আবার জিতে ব্রেক করতে পারছি। ঠিক আছে, বা এটা এভাবে বলতে পারিস যে আমার কাছে এতগুলো কম্পোনেন্টস আছে যে যে এ থেকে এর সঙ্গে রিলেটেড বা একে ভেঙে হয়তো বি সি ডি পাচ্ছি, এটা আমি এক্ষুনি বলছিলাম। তো ধর এইটা হচ্ছে আমার ধর পুরো প্রসেসটা, যেটা দিয়ে আমি ভেরিফাই করতে পারি। কি বলছি? ইট ইজ দ্য প্রসেস of verifying that the component of the system work together. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এক প্রপার সিস্টেমটা। এই সিস্টেমটা দিয়ে আমি এখন দেখাবো যে কিভাবে আমরা এই সিস্টেমটার উপরেই আমরা কিভাবে বটম আপ টেস্টিং করতে পারি, বা কীভাবে টপ ডাউন টেস্টিং করতে পারি, বা কীভাবে স্যান্ডউইচ টেস্টিং করতে পারি। এই সবটাই আমরা এটার উপরেই দেখাবো। বলতে পারিস এই এক্সাম্পলটা দিয়ে বা এই প্রসেসটা দিয়েই দেখাবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা আমার বটম আপ টেস্টিং। আচ্ছা দেখ, বটম আপ টেস্টিং ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি বটম আপ মানে মানে ব্যাপারটা কথাটা শুনেই বুঝতে পারছি যে বটম থেকে আপে যাব, তাই তো, কিছু একটা টেস্ট করতে করতে। তার মানে আমাদের এখানে অ্যাপ্রোচটা এরকম দাঁড়াবে। দেখ,
দেখ, এই তো আমার ছিল হচ্ছে টোটাল প্রসেসটা, যেখানে ধর আমার এ থেকে আমি পাচ্ছিলাম বি সি ডি, আবার বি থেকে পাচ্ছিলাম ই এফ অ্যান্ড ডি থেকে পাচ্ছিলাম জি। তো এটাকে আমি জাস্ট একটু টেল করে লিখেছি এখানে। দেখ যে এটা হচ্ছে আমার পড়ার প্রপার সব কটা মিলিয়ে। আর এখান থেকে ধর বি থেকে তুই ইএফ দেখতে পাচ্ছিস, সি আছে, ডি আছে, ডি থেকে জিও আছে, আবার এই সব কটা বি সি ডি সব কটাই পয়েন্টেড টুয়ার্ডস এই সব কটার দিকে। মানে দেখ, অ্যাকচুয়ালি যদি আমি ব্যাপারটা ভেঙে বলি, তাহলে টেস্টিংটা কীভাবে করা হচ্ছে। টেস্টিংটা এখানে করা হচ্ছে যে প্রথমে ধর ই মডিউলটাকে টেস্ট করা হচ্ছে, ঠিক আছে? যেহেতু বটম আপ টেস্টিং, তো আমরা নিচ থেকে টেস্ট করতে করতে উপরে উঠবো। তো প্রথমে ধর ই যে আমার কম্পোনেন্ট, সেটাকে টেস্ট করা হচ্ছে। তারপর ধর এফ যে, তাকে টেস্ট করা হচ্ছে। তারপর দিকে জি আছে যে, তাকে টেস্ট করা হচ্ছে। মানে সবথেকে লোয়ার লেভেলে যে মডিউলগুলো আছে সেগুলোকে আমি আগে টেস্ট করে নিচ্ছি। তার মানে ই, এফ অ্যান্ড জি এই তিনটে মডিউলকে আমি কী করছি, আগে টেস্ট করে নিচ্ছি। তার কারণ এগুলো সব থেকে লোয়ার লেভেলে আছে এই তিনটেই, আর এই তিনটেকে ওই জন্য আমি সবার আগে টেস্ট করে নিচ্ছি। তার মানে একদম বটমে যে আমার মডিউলসগুলো ছিল, সেই মডিউলগুলো ফার্স্টে টেস্ট করা হয়ে গেল। এবার কি করছি, এবার ধর ই আর এফকে মার্চ করলে হয়তো আমার বি ক্রিয়েট হয়, ঠিক আছে? তো ই আর এফকে মার্চ করে আমি বিটাকে টেস্ট করছি, বা বলতে পারিস ই আর এফকে মার্চ করে আমি টেস্ট করছি। এবার এটা তুই বলতে পারিস যে তুই ই আর এফকে মার্চ করে টেস্ট করতে পারছিস, বা ই এফ অ্যান্ড বি তিনটাকে একসাথে টেস্ট করতে পারছিস। যেটাই বল সেটাই অ্যাকচুয়ালি ক্লিয়ার, মানে রাইট। তো আমি তাহলে কী করছি, এবার আমি কী করছি, আমি প্রথমে একদম বটমে, এই ধর এটা হচ্ছে কি আমার বটম লেভেল, এখানে ছিলাম। এখান থেকে এবার আমি তারপরে হায়ার লেভেলে যাচ্ছি, আস্তে আস্তে আমি উপরে যাচ্ছি, ঠিক আছে? তো তো এইখানে এবার ধর আমি বিকে টেস্ট করছি, এবার বিকে টেস্ট করছি। আবার সেই লেভেলে আর কি কী আছে, সেই লেভেলে সিও আছে, সিকেও টেস্ট করছি। আবার এদিকে আমি জানি যে জি থেকে আমি ডি পাচ্ছি, তাই তো? এবার জি থেকেও ডি পাচ্ছি, এবার সেটা জি ইটসেলফ গিয়ে ডি হয়ে যাচ্ছে, বা জি প্লাস করে ডি হচ্ছে, সেটা সেটা তো আলাদা বিষয়। মানে সেটা আমি যেভাবে আমার মডিউলটা ভাঙা হয়েছে সেইভাবে ব্যাপারটা বুঝতে পারবো। বাট জি থেকে হয়তো ডি পাচ্ছি, তাহলে আমি জিটাকে ইনক্লুড করে এবার ডিটাকে টেস্ট করছি, ঠিক আছে? তাহলে টোটাল ওভারঅল এই এই লেভেলেরগুলো আমাকে টেস্ট করা হয়ে গেল। এবার আমি আরও আপার লেভেলে গেলাম, সেখানে আমি অ্যাকচুয়ালি কী পাচ্ছি দেখ, সেখানে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি হচ্ছে তো দেখ, তোমার ধর এখানে অ্যাকচুয়ালি আমার কী আছে, আমার সবার উপরে আমি দেখেছি, আমার সবার উপরে কী আছে বল, আমার সবার উপরে আছে হচ্ছে এ, তাই না? কিন্তু এই এটা মানে তৈরি হচ্ছে কীভাবে, বা কীভাবে করছে, বি সি ডি ই এফ জি এই সব কটা মডিউল নিয়েই তো এই হচ্ছে, তাই না? বা বলতে পারিস এ প্লাস এই মডিউলগুলো সব একসাথে মিলে একটা ফুল সিস্টেম তৈরি করছে। তো এখানে সেই জন্য আমি লিখেছি যে এবার আমাকে টেস্ট করতে হবে কি এ বি সি ডি ই এফ জি সব কটা মডিউল একসাথে। এবার সব কটা মডিউলকে মিলিয়ে তুই বলতে পারিস অ্যাজ আ হোল সিস্টেম, বা তুই এগুলোকে আলাদা আলাদা করেও বলতে পারিস। সেটা তোর যেভাবে তুই এক্সাম্পল নিয়েছিস তার উপর ডিপেন্ড করবে অবশ্যই। যে তুই টেস্ট করছিস, ধর এ টেস্ট করছিস, সাথে বি সি ডি ই এফ জি সব কটাকে মার্চ করে একবারে অ্যাজ আ হোল সিস্টেম টেস্ট করছিস, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল কীভাবে তাহলে বটম আপ টেস্টিং হচ্ছে। এটা আমি একটু ছোটো করে লিখিয়েও দিচ্ছি, কারণ এটা শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন টেস্টিং পুরোটাই শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই এটা একটু অল্প করে আমি লিখিয়ে রাখছি। বলা হচ্ছে বলছে in this method of merging modules each module
each module at the lower level of system hierarchy is tested. আমরা জানি লোয়ার লেভেল যেটা সেটা আগে টেস্ট করা হয়. next the module to be tested are those that called the previously tested modules. Tested modules. This approach is followed repeatedly until all the modules are included in the testing. ঠিক আছে, তো আমরা কী করছি, আমি যেটা বলছিলাম দেখ, ফার্স্ট আমি নিচে এগুলোকে টেস্ট করি, তারপর ওইগুলোকে অ্যাড করে পরেরটা টেস্ট করছি। বাট অ্যাকচুয়ালি ওগুলোকে অ্যাড করা মানে ওগুলো তো অ্যাকচুয়ালি প্রিভিয়াসলি টেস্টেড মডিউল, তাই না? তো এটাই করছি আমি বেসিক্যালি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি বটম আপ টেস্টিংটা এভাবে করি। তবে বটম আপ টেস্টিংয়ে না একটা লিমিটেশন আছে। সেটা কি? দেখ, বলা হয় যে in bottom up testing the top level modules which are usually the most important modules are tested last. তাই তো বটম আপ টেস্টিংয়ে কী করি, টপ যে মডেলগুলো যেগুলো অ্যাকচুয়ালি টপ মডেলগুলোতেই বেসিক্যালি সব থেকে ইম্পর্টেন্ট মডেলগুলো হয়, সেগুলোই আমরা লাস্টে টেস্ট করি, তাই না? কারণ বটম আপ যাচ্ছি, তো লাস্টে টেস্ট করছি। দ্য টপ লেভেল ডিরেক্টস the major activities of the system, whereas the bottom level often performs the most crucial task. দেখ, বলছে যে নর্মালি টপ লেভেলে যেখানে থাকি, টপ লেভেলের মডিউলগুলোই সব থেকে বেশি মেজর অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে। মানে সেক্ষেত্রে যদি আমি কম্প্যারিজন করে দেখি যে বটম লেভেলের ক্ষেত্রে বটম লেভেলের যে মডিউলগুলো তারা খুব ক্রুশিয়াল টাস্ক কিছু পারফর্ম করছে, এটা খুব কম টাইমেই দেখা যায়। বেশিরভাগ সময় এটাই দেখা যায় যে টপ লেভেলে যে মডিউলগুলো আছে ওরাই মেজর অ্যাক্টিভিটিগুলোকে পারফর্ম করছে। তো hence by testing the
bottom level first, the discovery of the major error is postponed until end of testing. তাই তো দেখ ব্যাপারটা কী বলা যায়, তার মানে যেহেতু আমরা টপ লেভেল সবার লাস্টে টেস্ট করছি আর বটম লেভেল সবার ফার্স্টে টেস্ট করছি, তার মানে আমার যদি টপ লেভেল যেহেতু সব থেকে ইম্পর্টেন্ট মডিউলসগুলো থাকছে আর সেখানে যদি কোনো মেজর এরর থেকে থাকে তাহলে সেটা আমরা ডিসকভার করছি কিন্তু একদম শেষে এসে, কারণ সেটা পোস্টপন হয়ে যাচ্ছে কারণ আমরা সেটা সবার শেষে টেস্ট করছি। তাই জন্য যদি আমাদের বটম আপ টেস্টিং করি, দেখ আমাদের টেস্টিং করারও তো নিশ্চয়ই টাইম লাইন থাকবে, তাই না, যে একটা সেই টাইম লাইনের মধ্যে আমাকে করতে হবে। এবার আমি যদি দেখি যে আমি অনেক বড় একটা এরর পেলাম একদম লাস্ট টাইমে এসে, তখন সেটা তো আমার জন্য একটা প্রবলেম, তাই না? তো তাই জন্য এটাকে বলা হচ্ছে টপ ডাউন টেস্টিংয়ের একটা লিমিটেশন, বটম আপ টেস্টিংয়ের লিমিটেশন। টপ ডাউন টেস্টিংয়ের কোনো লিমিটেশন নেই। এবার আমরা করব টপ ডাউন টেস্টিং। দেখ এটা হচ্ছে আমাদের টপ ডাউন অ্যাপ্রোচ। কী করা হচ্ছে, প্রথমে টেস্ট করা হচ্ছে একে, ঠিক আছে, টপে যে আছে মডেলটা তাকে টেস্ট করা হচ্ছে। তারপর টেস্ট করা হচ্ছে ওর থেকে যে মডেলগুলো বেরিয়েছে, মানে ধর বি, সি অ্যান্ড ডি, এগুলোকে ইন্ডিভিজুয়াল টেস্ট করা হচ্ছে। এবার দেখ বি, সি, ডি অ্যান্ড এ এগুলোকে মার্চিং করা হচ্ছে। তাই জন্য আমি দেখেছি টেস্ট এ, বি, সি, ডি, তার মানে এই চারটে মডেলকে আমি এবার একসাথে মার্চ করে এখানে টেস্ট করছি। এবার আবার আমি এই মডেল থেকে আমি জানি যে মডেলগুলো টেস্ট করা যেতে পারে সেটা হচ্ছে ই, এফ অ্যান্ড জি, তাহলে এইগুলোকে আবার আমি ইন্ডিভিজুয়াল টেস্টিং করছি। এরপরে আমি আবার কি করছি, আবার প্রত্যেকটা মডিউলকে আবার আমি মার্চ করে আমি কি করছি, টেস্ট এ, বি, সি, ডি, ই, এফ, জি, তার মানে যতগুলো মডিউল ছিল আমার প্রত্যেকটা মডিউলকে মার্চ করে আমি পুরোটা একবারে টেস্ট করছি। এটা দেখ আমার যে
বটম আপের লিমিটেশন ছিল সেটা কিন্তু থাকছে না, কারণ আমি যেহেতু সবসময় আবার প্রথমে আমার টপ লেভেলকে টেস্ট করছি, তারপর আমার যদি কোনো একটা হিউজ এরার থেকে থাকে সেই এরারটা কিন্তু আমি প্রথমেই ফাইন্ড আউট করে ফেলতে পারবো, আর প্রথমেই সেটাকে সলভ করার চেষ্টা করতে পারবো বা সলভ করেও ফেলতে পারবো। তাই জন্য আমার জন্য শেষ মুহূর্তে গিয়ে কোনো সারপ্রাইজ অপেক্ষা করাটা মানে চান্স খুব কম থাকে টপ ডাউন টেস্টিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা তাহলে ছোট করে যদি লিখি বলা যায় যে the top level usually the one controlling module is tested by itself. বলছে যে টপ লেভেলে ইউজুয়ালি যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কন্ট্রোলিং মডিউল থাকে, সেটা নিজে থেকে টেস্ট করতে পারে। দেন all modules called by tested modules are combined and tested as a large unit. তারপর কি করি আমরা আগে ইন্ডিভিজুয়াল টেস্ট করার পরে আমরা কি করছি, সেই মডিউলগুলোকে মার্জ করে দিচ্ছি, তাই তো মার্জ করে সেগুলোকে আবার টেস্ট করছি অ্যাজ আ লার্জ ইউনিট। ঠিক আছে, দিস অ্যাপ্রোচ is reapplied until all modules are incorporated. তো এই সেম পদ্ধতিটাই আমি বারবার করতে থাকি যতক্ষণ না অবধি আমার সব কটা মডিউলকে আমি মার্জ করে দিতে পারছি, তাই তো। তাহলে এটা হলো কি আমার টপ ডাউন টেস্টিং। এবার করবো স্যান্ডউইচ টেস্টিং। দেখ, স্যান্ডউইচ টেস্টিং যেটা করা হয় সেটা হচ্ছে স্যান্ডউইচ টেস্টিংয়ে আমি বটম আপ টেস্টিং অ্যান্ড টপ ডাউন টেস্টিং একসাথে করি। মানে ধর আমি এখান থেকে টপ ডাউন টেস্টিং শুরু করি, আবার এদিক থেকে আমি বটম আপ টেস্টিং শুরু করি। তাতে কি হয়, আমার কাজটা অনেকটা ইজিলি হয়ে যায় বা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার বটম আপ টেস্টিংয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে যে টপে গিয়ে যদি আমি কিছু লাস্ট মোমেন্টে পাই সারপ্রাইজ, সেটা আমার ক্ষেত্রে প্রবলেমেটিক। আবার টপ ডাউনের ক্ষেত্রেও সেম, যদি আমি বটমে গিয়ে কোনো কিছু নতুন সারপ্রাইজ পাই তাহলে সেটাও প্রবলেমেটিক।
তো এক্ষেত্রে সেই জিনিসটার কোনো চান্সই নেই, কারণ তুই টপ ডাউন করছিস, ইনফ্যাক্ট বটম আপও করছিস। তো দুটো যখন একসাথে করছিস, তো আমি দুদিক থেকে যখন আমি শুরু করছি কাজটা, তখন আমি টপে যে আমার ইম্পর্টেন্ট কাজ আছে সেটা আমি সলভ করতে পারছি, আবার যদি বটমে কোনো আমার কাছে ইম্পর্টেন্ট এরার বা বাগ থাকে সেটাকেও সলভ করে দিতে পারছি। আর যেহেতু একসাথে কাজ করছি আমি, তাই জন্য কাজটা আমার খুব তাড়াতাড়ি শেষও হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। এইটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ টেস্টিং। এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমি অ্যাকচুয়ালি স্যান্ডউইচ বলছি, কারণ এই লেয়ারের ক্ষেত্রে আমরা কি করছি, এই লেয়ারে আমাদের টপ ডাউন আর লোয়ার, মানে আপার লেয়ার যেটাকে এটাকে বলছি, আর লোয়ার লেয়ার এটা, এই দুটো লেয়ারকে মিলিয়েই আমি কিন্তু এই মিডল লেয়ারটা বানাচ্ছি, তাই না? তাহলে এই লেয়ারটা আমি সবার লাস্টে টেস্ট করছি। আচ্ছা, তাহলে এটা হলো আমার স্যান্ডউইচ টেস্টিং। একটু ছোটো করে বলে দিই। বলছে in this testing strategy, top down is combined with bottom up তাই তো বললাম যে টপ ডাউন বটম আপ সাথে কম্বাইন করে করা হচ্ছে। The system is viewed as having three layer বলছে এখানে এই সিস্টেমটাকে দেখা যায় যে 3টে লেয়ার আছে। নাম্বার 1, টার্গেট লেয়ার ইন দ্য মিডল, তাই তো, কারণ আমি টপ ডাউন শুরু করছি, বটম আপ শুরু করছি, আমি যাচ্ছি কোথায়, একদম মিডল লেয়ারে, মানে তাহলে মিডল লেয়ারটা আমার হচ্ছে টার্গেট লেয়ার। নাম্বার 2, দ্য লেভেলস অ্যাবাভ দ্য টার্গেট, ঠিক আছে, লেভেলসগুলো যেগুলো টার্গেটের উপরে আছে, অ্যান্ড দ্য লেভেলস বিলো দ্য টার্গেট, ওকে। তাহলে এই 3টে লেভেল আমরা দেখতে পাই, বা 3টে লেয়ার আমরা দেখতে পাই। টপ ডাউন অ্যাপ্রোচ is used in the top layer, and the bottom up approach is used in the lower layer, তাই তো। বটম আপটা লোয়ার লেভেল ইউজ করি, আর টপ ডাউন অ্যাপ্রোচটা আমরা ইউজ করি হচ্ছে আপার লেয়ারে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং। তাহলে আমাদের টেস্টিং শেষ হয়ে গেল আজকে। ওকে।